আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে কবুলিয়তনামা কি এবং পাট্টা দলিল কি। এই পাট্টা দলিলের মাধ্যমে বর্তমানে জমি ফেরত পাওয়া যাবে কিনা, জমি দাবি করা যাবে কিনা, বা ওই পাট্টা দলিলে যে জমি আছে সেই জমির উপরে এই পাট্টা দলিলওয়ালার কোনো অধিকার আছে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, পাট্টা দলিল এবং কবুলিয়তনামা নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথমেই আমরা যাব কবুলিয়তনামা। কবুলিয়তনামাটা কি? আমরা এক কথায় বলতে পারি কবুলিয়তনামা হচ্ছে একটি আবেদন। কোন ধরনের আবেদন? যখন জমিদার প্রথা চালু ছিল আমাদের দেশে, আমাদের দেশের সকল সম্পত্তি যখন জমিদারের আয়ত্তে ছিল, তখন আমাদের দেশের প্রজারা আবেদনের ভিত্তিতে জমিদারের কাছ থেকে বিভিন্ন শর্ত মেনে তারা জমি গ্রহণ করতেন, অর্থাৎ তারা বন্দোবস্ত নিতেন। এই জমি বন্দোবস্ত নেওয়ার জন্য যেই আবেদনটি করত সেটি হচ্ছে কবুলিয়তনামা। এই কবুলিয়তনামাটি যখন জমিদারের কাছে পৌঁছাতো, তখন এই জমিদার ওই প্রজাকে ডেকে উভয়ের সম্মতিতে একটি দলিল দিতেন, যেই দলিলটি হচ্ছে পাট্টা দলিল। জমিদার কর্তৃক প্রজা বরাবর সম্পাদিত দলিল, সেটি হচ্ছে পাট্টা দলিল। জমিদারের কোনো কবুলিয়তের মাধ্যমে বা প্রেক্ষিতে অথবা কোনো যথা উপযুক্ত কারণে প্রজাকে যদি জমিদারের ইচ্ছায়ও যদি কোনো প্রজাকে ডেকে এনে তিনি যদি জমি সম্পাদিত একটি দলিল দিয়ে তাকে জমি হস্তান্তর করত, সেটাই হচ্ছে পাট্টা দলিল। এই পাট্টা দলিলটি রেজিস্ট্রিকৃত হতো অথবা নন রেজিস্ট্রিকৃত কিন্তু হতো। এই পাঁচটা দলিলের তফসিলে জমির চৌহদ্দি উল্লেখ করা থাকত। এই পাট্টা দলিলে তফসিলে জমির কর্তৃক কি পরিমাণ খাজনা দিবে একজন প্রজা সেটি কিন্তু উল্লেখ করা থাকত। তফসিলে এটিও উল্লেখ করা থাকত যে জমিদার কয় বছরের জন্য তাকে বন্দোবস্ত দিল এবং কত বছর পরে মেয়াদ উত্তীর্ণ হলে ওই সম্পত্তি আবার জমিদারের কাছে চলে আসবে, সেটিও কিন্তু উল্লেখ করা থাকত। এই পাট্টা দলিলটি 1950 সালে রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন 95 কয়ের বিধান মোতাবেক এটির প্রচলন শেষ হয়ে যায়, এটির প্রচলন আর থাকে না। পরবর্তীতে 1956 সালে এসে এই পাট্টা দলিলটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। এই পাট্টা দলিলটি বাতিল হওয়ার পরে এই সম্পত্তির সম্পূর্ণ মালিকানা আবার জমিদারের কাছে চলে যায়। তো এই পাট্টা দলিল এখন আর প্রচলন নেই। কারণ হচ্ছে জমির অস্থায়ী যেই লিজ দেওয়া হয়েছিল, অস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছিল, সেটি জমিদার কর্তৃক প্রজাদেরকে দেওয়া হয়েছিল। আবার কিছু কিছু প্রজারা এই পাট্টা দলিলের বুনিয়াদেও কিন্তু অনেকে সিএস খতিয়ানের মালিকও হয়ে গেছে। যেহেতু আমাদের আজকে পাট্টা দলিল এবং কবুলিয়তনামা নিয়ে আলোচনা, সেহেতু ওই দিকেই যাব না। শুধুমাত্র এই পাট্টা দলিল, যাদের কাছে পাট্টা দলিল আছে, এই পাট্টা দলিলের এখন কোনো প্রচলন নেই। আপনারা এটা দেখতে পারেন যে পাট্টা দলিলের এগেনস্টে আপনাদের কাছে সিএস খতিয়ান হয়েছে কিনা সেই আমলে। তবে সিএস খতিয়ান আরো আগে হয়েছে। তো পাট্টা দলিল যেটি জমিদাররা যখন 1956 সালে যখন জমিদাররা মালিক হয়ে গেল, এই মালিকানা দিয়ে এদের কাছ থেকে কিন্তু আবার এই সম্পত্তি সরকার অধিগ্রহণ করে নিয়েছে।
এই বিষয়টা পরবর্তীতে স্টেট অ্যাকিউজেশনে গিয়ে কিন্তু সরকার আবার অন্য যারা সিএস খতিয়ান মূলে মালিকানা পেয়েছে তাদের নামে আবার এসএ খতিয়ানটিও কিন্তু হয়ে গেছে। এই সম্পত্তি নিয়ে এখন যারা পাট্টা দলিল কবুলিয়তনামা যাদের কাছে আছে তারা এই পাট্টা দলিল নিয়ে এখন আর জমির মালিকানা দাবি করতে পারবেন না। এটা এখন গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি সবাই মনে রাখতে হবে। এবং যারা প্রশ্ন করেছিলেন যে পাট্টা দলিল এবং কবুলিয়তনামা কি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, কবুলিয়তনামা একটি আবেদন, জমিদারদের কাছ থেকে জমি পাওয়ার আশায় যে আবেদনটি করা হয় সেটি হচ্ছে কবুলিয়তনামা। আর জমিদার সেই কবুলিয়তনামা পাওয়ার পরে জমিদার কর্তৃক প্রজা বরাবর যে সম্পাদিত দলিলের মাধ্যমে প্রজাকে সম্পত্তি হস্তান্তর করেছে সেটি হচ্ছে পাট্টা দলিল। আর এই পাট্টা দলিলটি রাষ্ট্রীয় প্রজাস্বত্ব 1950 সালে রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন 95 ক বিধান মোতাবেক সেটির প্রচলন বিলুপ্ত হয়ে যায় এবং 1956 সালে এসে এই পাট্টা দলিলটি সম্পূর্ণ বাতিল হয়ে যায় এবং জমিদাররা তাদের সম্পত্তি আবার জমিদারের কাছেই মালিকানা ফিরে যায়। এই কথাটুকু শুধু মনে রাখলেই হবে। পাট্টা দলিল দিয়ে জমির মালিকানা এখন আর দাবি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।